নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, এই সময় ঠান্ডা ঠান্ডা কিছু হলে আমাদের সবারই খুব ভালো লাগে খেতে। আজ আমি তরমুজের শরবত বা তরমুজের জুস বানিয়ে দেখাবো। এখন প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। এই তরমুজ কিনে আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে তরমুজের শরবত বা জুস বানিয়ে নিতে পারি, আর এটা খেলে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আমি কিভাবে তরমুজের শরবতটা বানাই। তরমুজের শরবত বানাবার জন্য আমি এখানে একটা গোটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই তরমুজের আমি পুরোটা ব্যবহার করব না শরবত বানানোর জন্য। আমি এর অর্ধেকটা কেটে ছোট টুকরো করে নেব। আমি তরমুজের অর্ধেকটা ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দানাগুলো আমি ফেলিনি, আপনারা চাইলে এই সময় ফেলে দিতে পারেন। আমি এখানে ফেলিনি, এইভাবেই আমি জুসটা করব, পরে ছেঁকে নেব। এবারে এই টুকরোগুলো আমি ঠিক এইরকমভাবে কেটেছি, এরকম একটু বড় টুকরো করেই কেটেছি, খুব ছোট টুকরো করে কাটার দরকার নেই। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই তরমুজের টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত তরমুজের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমি মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নেব, মানে একটা পেস্ট করে নেব। কোনো জল দেব না এই সময়, আমি জল ছাড়া কিন্তু এটা মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। দেখুন আমি জল ছাড়া একদম মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আমার এতটা পরিমাণে তরমুজের জুস হয়েছে। এবারে এই জুসটাকে আমি একটু ছেঁকে নেব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ওপরে একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ন্যাকড়া দিয়েও ছেঁকে নিতে পারেন, সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি একটা ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে নিচ্ছি। এবারে জুসটাকে আমি ঢেলে দেবো। পুরো জুসটা আমি ঢেলে দেবো না, মানে ধরবে না এতে, তাই অর্ধেকটা জুস ঢেলে হাতা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। দিলে এই তরমুজের মধ্যে যে দানা টানাগুলো আছে, যে ছিবড়ে অংশটা আছে, সেটা দেখুন বেরিয়ে যাবে। এটাকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে আবার হাফ তরমুজের জুসটা আমি ছেঁকে নেব। এইভাবে ছাঁকনিতে ঢেলে হাতা বা চামচ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, নিলেই জুসটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। দেখুন কতটা সুন্দর, একদম টকটকে লাল। আমার এই তরমুজটা বেশ মিষ্টি ছিল। তরমুজটা দেখুন একদম জুসটা আমি বের করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে শরবত বানানোর জন্য কয়েকটি উপকরণ আমি দেব। অল্প একটু বিট নুন দিয়ে দিলাম, আর দেব 2 চা চামচ চিনি। এই তরমুজটা যেহেতু খুব মিষ্টি ছিল, তাই আমি মিষ্টির পরিমাণটা 2 চামচ দিলাম। আপনারা তরমুজের মিষ্টতা অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দেব একটা পাতিলেবুর অর্ধেকটা রস। পাতিলেবুর রসটা কিন্তু দিতেই হবে এই তরমুজের জুস বানানোর জন্য। দেখুন পাতিলেবুর রসটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটা চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব চিনি, লেবুর রস আর বিট নুনটাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে একবার তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আমার একদম রেডি হয়ে গেছে মেশানো। এবারে আমি এখানে 3টে কাচের গ্লাস নিয়ে নিয়েছি, তাতে কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম। প্রত্যেকটা গ্লাসে একটু করে বরফের টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এই জুসটাকে গ্লাসে সার্ভ করে দেবো। আমি এই তরমুজের জুসটাকে গ্লাসে ঢেলে দিচ্ছি। দেখুন একদম রেডি আমার রিফ্রেশিং সামার ড্রিঙ্ক। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব সুন্দর হয় আর শরীরটাও ভীষণ ভালো থাকে। আমার এই তরমুজের শরবত বা তরমুজের জুস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।